বাবা এত লোক থাকতে আমার বলে কি করবে, কি করবো জোয়ান জোয়ান ছেলেগুলো সব ফোন নিয়ে বসে আছে। হ্যাঁ এই অফিসের কাজে কথা বলছে। হ্যাঁ দাও তো একটু বকা। মা দারুন দারুন, মা আর করো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পিউ জোন। সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার নতুন একটা ভ্লগ নিয়ে। লেটস গো। ভ্লগের শুরুটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কিসের ভ্লগ হতে চলেছে। ইয়েস, লাস্ট উইকেন্ড আমার বার্থডে ছিল, তো এটা একটা প্রি বার্থডে সেলিব্রেশন তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি খেতে গেছিলাম প্রি বার্থডের নাইটে, সেটা হচ্ছে আউট 1590-তে। তো আমার সাথে সাথে তোমরা দেখতে থাকো আর আমার এক্সপিরিয়েন্সটা আমি অবশ্যই শেয়ার করব। দেখো ইন্টেরিয়রটা কেমন, খাবার কেমন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস সি। আউদের ইন্টেরিয়রে পুরো ব্যাপারটাই কিন্তু একটা মুঘলাই বা একটা তোমরা বলতে পারো নবাব স্টাইলের একটা ইন্টেরিয়র ছিল ওদের, যেটা আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। মেনু কার্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো তোমরা চাইলে মেনু কার্ডটা এখানে পজ করে জুম ইন করে দেখতে পারো। যে প্রাইস কিন্তু আমার খুব বেশি যে লেগেছে তা নয়, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর খাবার টেস্ট ওয়াজ টু গুড। আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমরা প্রাইসগুলো দেখে নাও। বেভারেজ, স্যালাড, রায়তা, এভরিথিং ওয়াজ দেয়ার। মানে পুরো একটা মুঘলাই কুইজিন যেটাকে বলে সেটা তোমরা ওখানে পেয়ে যাবে। আর ওদের যেহেতু একটা অ্যানিভার্সারি সর্ট অফ রিসেন্টলি গেছে, তো ওদের বেশ ডিসকাউন্টও ছিল প্রাইসে। ওরা রিভাইজড করেছে অনেক ওদের রেটস, তো খুবই ভালো ছিল। স্পেশালি ওদের মাটনের প্রিপারেশনগুলো, বিরিয়ানি তো ওদের ভীষণ স্পেশাল। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর আমাকে জানাও তোমাদের কেমন লাগছে। রেস্টুরেন্টের মতন ওদের মানে সার্ভ করার টেকনিক বা ওরা যেসব কাটলারি ইউজ করছিল, পুরো ব্যাপারটাতেই কিন্তু একটা শাহি টাচ ছিল। তো তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই আউথে গেলে আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু পার্সোনালি ওদের ফুড টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি খুব ভালো লেগেছে। হ্যাঁ, কাবাবসে বা স্টার্টার আইটেমে আমার মনে হয়েছে যে প্রাইস অনুযায়ী হয়তো কোয়ান্টিটিটা একটু কম। তো সেটা তোমাদের ওপিনিয়নটাও আমি জানতে চাই। তোমরা গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। দেখতে থাকো। স্টার্টারে আমরা কাবাবস নিয়েছিলাম যেরকম তোমরা দেখলে, আর এটা নিয়েছিলাম আমরা হান্ডি বিরিয়ানি, ওদের হান্ডি মাটন বিরিয়ানি। তো বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, বেশ একটা মানে ভালো সাইজের একটা মানে হাঁড়ি বলা চলে। এরকম একটা আর্দেন হাঁড়িতে ওরা বিরিয়ানিটা সার্ভ করে। তো কোয়ান্টিটি ওয়াইজ তো আমার খুবই ঠিকঠাক লেগেছে, মানে দুজনের জন্য এটা বেশ ভালো কোয়ান্টিটি।
and this is how my pre-birthday ends, and here comes the main celebration. Yes, on the day of my birthday আমার বাড়িতে আমার সব রিলেটিভসরা, এই যে আমার বোম্পি, আমার বৌদি, আমার দিদিয়া, আমার পিসিমণি সবাই মিলে ভীষণ সুন্দর করে আমাদের রুমটা সাজানোর মানে ডেকোরেশনের দায়িত্ব নিয়ে নিয়েছে। সাজানো চলছে, তোমরা দেখতে থাকো। দারুণ করে কিন্তু একটা বার্থডের থিম অনুযায়ী একটা ডেকোরেশন চলছে। ওরা নিজেরাই বেলুনস ফুলিয়েছে, সব কিছু কিনে এনেছে, সব অ্যারেঞ্জমেন্ট দিদিয়া নিজে করেছে, আর বৌদি, পিসিমণি এটা সবাই মিলে হেল্প করেছে। তো তোমরা আমার সাথে থাকো, ব্লগটা এন্ড অবধি দেখো। আমার পুচকি পুচকি দুটো, আমার বাড়ির সবচেয়ে ছোট ছোট দুটো সদস্য, তারাও কিন্তু বেশ হাত লাগিয়েছিল। তো আমি তো সেদিন বলতে গেলে কিছুই করিনি, শুধু বসে বসে মজা নিয়েছি আর দেখেছি। আর সব মিলিয়ে দেখো, মাও যে হেল্প করেনি তা নয়, মা, ভাইদা, দাদা ভাই সবাই মিলে খুব সুন্দর করে কিন্তু আমার রুমটা ডেকোরেট করছে। দেখতে থাকো। ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা দেখো, অসাধারণ দেখতে লাগছিল ঘরটা। মানে আমি ভাবতেই পারিনি এত কম সময় দিদিয়া সবাই মিলে এত সুন্দর করে ডেকোরেট করে দেবে। অ্যান্ড এই যে কেক কাটিং চলছে আমার, সবাই মিলে ভীষণ আনন্দ করেছি আমরা সেই কয়েকটা ঘন্টা, দারুণ মজা করেছি। আর কেক কাটিংয়ের তো দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ আনন্দ হচ্ছে। আর সবচেয়ে মজা আমি আর আমার এই পুচকি পুচকি দুটো মানে বাচ্চাগুলোই মানে সবচেয়ে বেশি আমরা মজা করেছি। আর আমি তো আর কি বলবো, বাকিটা তোমরা ভিডিও দেখেই বুঝে নাও যে ঠিক এক্স্যাক্টলি কতটা আনন্দ আমরা করেছি। এখন আমাদের ফটো সেশন পর্ব চলছে। আমি সবাইকে কেক খাইয়েছি, সবার সাথে ফটো তুলেছি, দারুণ মজা করেছি। আর আমার বাড়িতে বা আমার কোনো ওকেশন হবে, সেখানে একটু নাচানাচি হবে না, এটা তো হতে পারে না জাস্ট। তাই ডান্সটা শুরু হয়েছে আমার এই পুচকি পুচকি দুটোকে দিয়ে। তারপর আমরা সবাই ডান্স করেছি, সবাই মজা করেছি। দেখতে থাকো তোমরা ব্লগটা। সেদিন দারুণ আনন্দে দিনটা কাটিয়েছি। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমাকে অবশ্যই জানিও ব্লগটা দেখে যে কেমন তোমাদের লাগলো। আর যার কথা একেবারেই না বললে নয়, আমাদের মন্টু মামা সবচেয়ে জলি আর সবচেয়ে মানে আনন্দ করতে ভালোবাসা একটা মানুষ। তো দেখো তোমরা, আর লাস্টে আমরা প্রোগ্রামটা মোটামুটি শেষ করেছি আমার আর দিদিয়ার ডান্স দিয়ে। তো সেটা কি, সেটা ভাইদা একটু ক্যাপচার করেছে, তাই আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মানে বলতে পারো একটা ভুলভাল ডান্স, তাও আমরা দুজনে মিলে দুই বোন এক জায়গায় হলে তো এইভাবেই আনন্দ করি। তো সেটাতে আর আমরা তখন দেখি না যে নাচটা কেমন হচ্ছে বা কি বৃত্তান্ত, জাস্ট মন খুলে আনন্দ করা, নাচ করা, এটাই হচ্ছে একটা মেইন ফ্যাক্টর। এই স্মৃতিটাই তো সারা জীবন মনে থাকবে। তো সেটাই আমরা একটা সুন্দর স্মৃতি তৈরি করার চেষ্টা করেছি সেই দিনটা সবাই মিলে, যেটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যদি আমার চ্যানেলের ব্লগসগুলো বা আমাকে যদি এতটুকু ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।
ভিডিওর শেষে তোমাদের সবার সাথে কিছু ভীষণ স্পেশাল ফটো আমি শেয়ার করলাম, যারা না থাকলে হয়তো বার্থডেতে আমার এত স্পেশাল হতো না। ভাইদা, আমার টিনটিন, আমার মেজদি, মিমি, মন্টু মামা, এরা না আসলে সত্যিই এতটা স্পেশাল হতো না। অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর such a lovely surprise and such lovely gifts. Bye bye.